হ্যালো গাইস, 9 অ্যানিভার্সারি ইভেন্টটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের ওল্ড ইলাইট পাসের বান্ডেলগুলো রিটার্ন করতেছে এটা কি তোমরা জানো? তাছাড়া অলরেডি কিন্তু আমাদের মাসের শেষ পর্যায়ে চলে এসেছে। পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসে আমাদের কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আসবে এটা কি তোমাদের কেউ বলছে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের আপকামিং কিছু নিউ ফিক্সড ইভেন্ট সম্পর্কে কিন্তু জানাবো। আমাদের গেমের জন্য ট্রিপল এ কোলাবোরেশন স্পেশাল অর্থাৎ রে থিমের উপর কিন্তু অনেকগুলো ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। যার মধ্যে একটি হচ্ছে রে কোলাব স্পেশাল ডিজাইন করা একটি রিংডল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রেট রয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা। এই মেল বান্ডেলের যদি কথা বলি ভাই, বি অনেস্ট, আমার কাছে মেল বান্ডেলটা আহামরি খারাপ লাগে না। জাস্ট এটার মাস্কটি বাদে বাকি প্রত্যেকটি পার্টি কিন্তু মোটামুটি ইউজেবল। এটার প্যান্টের ডিজাইনটা কিন্তু ইউনিক আছে, অন্যান্য বান্ডেলের সাথে ইজিলি কিন্তু কম্বিনেশন করে পরানো যাবে। আমাদের বডির ডিজাইনটাও কিন্তু আমাদের সুন্দর আছে, অনেকটা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক টাইপের কিন্তু করা হয়েছে। তবে এই বান্ডেলটার মাস্কটা আমার কাছে একদমই ভালো লাগে। আর বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাস আমাদের রেড থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে রে কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের সুপার কারের স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখবে। আমার কাছে সুপার কারের স্কিনটা কিন্তু খুব একটা ভালো কিংবা ইউজেবল মনে হয় না। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের রেড থিমের উপর ডিজাইন করা এই যে মাস্কটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। মোটামুটি 1.5 থেকে 2000 এমন গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে এই 4টা আইটেম রেট কিন্তু বের করে নেওয়া যাবে। যতটুকু জানা গিয়েছে এই রিং ইভেন্টটা তোমরা 4 কিংবা 5 আগস্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের রে ইভেন্ট স্পেশাল সেকেন্ড যে ইভেন্টটি কনফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ফ্যাডিটিল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা আমাদের ইমোটের একটি ফ্যাডিটিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার কাছে রয়েছে। এখানে আমাদের ফ্যাডিটিল ইভেন্টের মেইন টিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের রে কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা দ্য চ্যাম্পিয়ন ইজ হিয়ার বলে যে ইমোটা রয়েছে, এই লেজেন্ডারি ইমোটে নিয়ে ফ্যাডিটিল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু ইউনিক আছে, তার পাশাপাশি ইমোটে কিন্তু একটি স্পেশাল ইফেক্টও কিন্তু দেওয়া আছে। ইমোটের কনসেপ্টের দিকে খেয়াল করে দেখা যায় আমাদের ক্যারেক্টার যেটা আছে সেটা কিন্তু আমাদের মাথা থেকে বেলটা খুলে কিন্তু আমাদের উপর করে ধরতেছে আকাশের দিকে, তখন কিন্তু আমাদের মাথার উপরে কিন্তু আইডির নামটা দেখাচ্ছে। তোমার আইডির নাম যখন যেটা থাকবে সেটা কিন্তু তোমার মাথার উপরে কিন্তু শো করবে। আর এই ইমোটের ফ্যাডিটিল ইভেন্টে যদি ডেটের কথা বলি সেক্ষেত্রে আগস্ট মাস অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 7 কিংবা 8 তারিখে এই ইমোটের ফ্যাডিটিল ইভেন্টটি তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর পেইড ইভেন্টের পাশাপাশি রে কোলাবোরেশন স্পেশাল একটি ফ্রি ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। এটা কিনা হচ্ছে আমাদের ওয়েপন রিলেটেড একটি ফ্রি ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে একদমই সিম্পল একটি মিশন কমপ্লিট করতে হবে, যেটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু প্যারাফেল গানের এই যে লেজেন্ডারি স্কিনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। স্কিনটা দেখতেও লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু অ্যাবিলিটি খারাপ না। আমাদের সিঙ্গেল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড মাইনাস এন্ড অ্যাকুরেসি ডবল প্লাস কিন্তু রাখা হয়েছে। তোমরা অবশ্যই 1 তারিখে অর্থাৎ 1 আগস্ট যখন এই ইভেন্ট আসবে অবশ্যই মিশনটা কমপ্লিট করে কিন্তু ওয়েপন স্কিনটা ক্লেম করে নিও। আচ্ছা, এবার চলো টু নাইট আপডেটের দিকে আসা যাক। আজকে আমাদের মাসের 31 তারিখ, এক্ষেত্রে কিন্তু ঠিক রাত 12টার পর কিন্তু 1 তারিখ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আজকে আমাদের গেমের জন্য কিন্তু একাধিক ফিক্সড ইভেন্ট আছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বিপি রিং ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ঠিক রাত 12টা বেজে গেলে তোমরা কিন্তু আমাদের নতুন মাস অর্থাৎ আমাদের আগস্ট মাসের যে বিপি রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে বরাবরের মতো আমি সবসময় তোমাদের বলি বিপি রিং ইভেন্টটাকে আমাদের বেপাস পারচেজ করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। এখান থেকে বেপাস পারচেজ করা হচ্ছে আমাদের ডাইরেক্ট বেপাসটি পারচেজ করাটা অনেক বেশি যুক্তিযুক্ত। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি প্রত্যেক মাসের মতো আগস্ট মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের যে আল্ট্রা রেয়ার ড্রপটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেখানে আমাদের 2টা ইলাইট পাসের 4টা বান্ডেল কিন্তু থাকবে। এখানে আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে আমাদের সিজন 35 ইলাইট পাসের যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা হবে, পাশাপাশি এটার ফিমেল বান্ডেলটাও কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু থাকবে। আর ইলাইট পাস সিজন 35 এর পাশাপাশি আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে ইলাইট পাস সিজন 40 যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা হবে, এবং তার পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা রয়েছে সেটাও কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এই দুটি ইলাইট পাসের মেল ফিমেল বান্ডেল ছাড়া ইলাইট পাসের মধ্যে আমাদের যতগুলো আইটেম রেট ছিল সেটা আমাদের ইমোট হোক, ওয়েপন হোক, গাড়ির স্কিন হোক, আমাদের ব্যাকপ্যাকের স্কিন হোক, কোথায় ইলাইট পাসের মধ্যে যতগুলো আইটেম রেট ছিল প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। নরমালি প্রত্যেক মাসের 1
তারিখের মতো আমাদের আগস্ট মাসের 1 তারিখে কিন্তু আমাদের আগস্ট মাসের যে পেপারটা রয়েছে এটা তো আসবে। এই যে এটা হচ্ছে আমাদের আগস্ট মাসের পেপারের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের আগস্ট মাসের পেপারে কিন্তু ফিমেল বান্ডেল। তো আগস্ট মাসের পেপারটা কিন্তু আমাদের আপেলের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে, যার কারণে বান্ডেলে তোমরা কিন্তু আপেলের খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছ। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি পেপারের মধ্যে কিন্তু আমাদের একটি নরমাল ব্যাকপ্যাকের স্কিন থাকবে, যেটা দেখতেও কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর ব্যাকপ্যাকের এই নরমাল স্কিন ছাড়াও আমাদের আগস্ট মাসের পেপারের মধ্যে আমাদের আগস্ট মাসের পেপার রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। আমাদের আগস্ট মাসের পেপারের মধ্যে রাখা হয়েছে আমাদের জিপ গাড়ির একটি নরমাল স্কিন, যেটা আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে নাই। তো ভাই লেজেন্ডারি না, আর দ্বিতীয়ত কালার কম্বিনেশনটা খুব একটা সুন্দর ছিল। তবে জিপ গাড়ির স্কিনটা দেখতে লেজেন্ডারি না হলো, আমাদের এই যে লুটবক্সের স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। লুটবক্স স্কিনের কালার কম্বিনেশনও সুন্দর আছে, তার পাশাপাশি লুটবক্স স্কিনটা দেখতেও কিন্তু লেজেন্ডারি আছে। আর লুটবক্স স্কিন ছাড়াও আমাদের আগস্ট মাসের পেপারের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি গ্রেনেডের স্কিন রাখা হয়েছে, যে গ্রেনেডের স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর করা হয়েছে। গ্রেনেডের স্কিনটি ফাটার পর অনেকটা কিন্তু আমাদের কাঁচা আপেলের কিন্তু ইফেক্ট দিচ্ছে। এছাড়া আগস্ট মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের উইং স্ট্রাইকার নিয়ে কিন্তু একটি লেজেন্ডারি ওয়েপন দেখতে পেয়ে যাবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের কিন্তু মুভমেন্ট স্পিড মাইনাস। স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তার পাশাপাশি এটার অ্যাবিলিটি কিন্তু খারাপ দেওয়া হয়নি, অ্যাবিলিটি কিন্তু আমাদের ভালো দেওয়া হয়েছে। আর উইং স্ট্রাইকার নিয়ে স্কিনটির পাশাপাশি আমাদের আগস্ট মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের আগস্ট মাসের পেপার রিলেটেড কিন্তু একটি আফতার থাকবে। আমাদের পেপারের মধ্যে রাখা হয়েছে আমাদের একটি মিলি ওয়েপন, আর মিলি ওয়েপনটির পাশাপাশি আমাদের পেপারের মধ্যে রয়েছে একটি চশমা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটাও কিন্তু আমাদের আপেলের কালারের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। চশমাটি ছাড়াও আগস্ট মাসের পেপারের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। আর ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের আগস্ট মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের আগস্ট মাসের পেপার রিলেটেড এই যে সার্ভবোর্ড স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। অনেক সার্ভবোর্ড স্কিনটা দেখতে তো লেজেন্ডারি আছে, তার পাশাপাশি ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিক। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আগস্ট মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়াল স্কিন রাখা হবে, যে ওয়াল স্কিনটা দেখতে কিন্তু আমাদের পাকা আপেল কেটে রাখার মতো, পাকা আপেল কেটে কেটে পিস পিস করে কিন্তু আমাদের এই ওয়াল স্কিনটা ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট আগস্ট মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের পেপার রিলেটেড যে মেল বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলটা তো অ্যাভেলেবেল দেখতে পাবো। আমি যদি মেল বান্ডেলের কথা বলি ভাই, আমার কাছে মেল বান্ডেলের প্যান্টটা ভালো লেগেছে, তবে জামাটা কিংবা আমার এটার ক্যাপটা খুব একটা ভালো লাগে না। তবে বান্ডেলটার কিছু পার্ট কিন্তু কম্বিনেশন করে পড়াতে পারলে ভালোই লাগবে। তাছাড়া 1 তারিখে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এবং সেই স্পেশাল কিন্তু আমাদের সিজনগুলোর আইটেম রেটও কিন্তু পরিবর্তন দেখতে পাবো। একটা ম্যাচ কমপ্লিট করলে ব্যাকপ্যাক স্কিনটা কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, আর তোমরা যদি 50টা ম্যাচ কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়াল স্কিনটা দেখতে পেয়েছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া বিয়ার র্যাঙ্ক সিজন রিওয়ার্ডে যদি কথা বলি, তোমরা কিন্তু যখন আমাদের ডায়মন্ড 1-এ থাকবা তখন কিন্তু কটগানের এই যে স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আমাদের যখন কিনা তোমরা হিরোকে চলে যাবা তখন কিন্তু আমাদের হিরোকের এই যে টি শার্টটা দেখতে পারতেছো এই টি শার্টটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আমাদের হিরোকের আফটার ব্যানারগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এরপর হিরোইক থেকে ইলাইট মাস্টার উঠলে তোমরা কিন্তু ইলাইট মাস্টার রিলেটেড এই যে প্যানেল স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিতে পারতেছো। পাশাপাশি আফটার ব্যানারগুলো কিন্তু কম্পালসারি, এগুলো তো ভাই ফ্রিতে দিবে। এরপর র্যান্ডমলি ইলাইট মাস্টার আমাদের 1 2 3 4 5 6 পর্যন্ত যেতে পারে, সেই রিলেটেড যে আফটার ব্যানারগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রিতেই নেওয়া যাবে। আশা করি র্যাঙ্ক সিজন রিওয়ার্ড রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর 1 তারিখের পর 2 তারিখে আসতেছে আমাদের নতুন মাসের ইভোভল্ট ইভেন্টে, যেটারও কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। তোমরা খুব ভালোভাবে জানো আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে নরমালি আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টি ইভোগান রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ফার্মাসি স্কিনটা। আর ইভো ফার্মাসি স্কিনটাই কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের মেন ইভোগান হিসেবে কিন্তু আসতেছে। আর ইভো ফার্মাস ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে ইএমপির স্কিনটা রয়েছে এটা কিন্তু পরবর্তী নিউ রিটার্ন ইভোগান হিসেবে আমাদের ইভোভল্ট ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তার মানে আশা করি বুঝতে পেরেছো ইভো ইএমপি এন্ড ইভো ফার্মাস এই দুটোই কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের মেন নিউ রিটার্ন ইভোগান। আমাদের ওল্ড যে দুটি ইভোগান রয়েছে অর্থাৎ আমাদের ইভো একে এন্ড হচ্ছে আমাদের ইভো যে অগের স্কিনটা রয়েছে এটা কিন্তু আগের মতো আমাদের ইভোভল্ট ইভেন্টে কিন্তু দ্বিতীয়বারের মতো রিটার্ন করা হবে। তোমাদের যদি ইভোভল্ট ইভেন্টের এই 4টি ইভোগান ভালো লেগে থাকে, এগুলো যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর তোমাদের যদি এগুলো বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া এই দেখো কালকে কিন্তু গেরিনা আমাদের স্কারলেট ইভেন্ট অর্থাৎ আমাদের ব্লাড মুন ইভেন্ট অথবা তোমরা যেটাকে জম্বি সামুরাই ইভেন্ট নামে চিনো, ইভেন্টের অফিসিয়াল ট্রেলারটা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। কালকে আমাদের আগস্ট মাস পড়ে যাবে, যার কারণে কিন্তু এই ইভেন্টের ট্রেলারটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আগস্ট মাসের 10 তারিখের পর থেকে কিন্তু আমাদের ব্লাড মুন ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে। এর পরবর্তীতে তোমরা আমাদের গেমের মধ্যে অনেকগুলো ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ফর এক্সাম্পল স্কারলেট কিংবা ব্লাড মুন ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু ইমোটের একটি রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে নরমালি মোট 4টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন এই ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা আমাদের সামুরাই ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ইমোটটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের হার্ট ব্রোকেন যে ইমোটটা রয়েছে এই ইমোটটাও কিন্তু রাখা হবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের প্লেটফর্ম হার্ট যে ইমোটটা
মোডটা রয়েছে এই মোডটাও কিন্তু তারা রেখেছে। তো তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। মোটামুটি 4000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এই 4টা ইমোট বের করে নেওয়া যাবে। এবার বাকিটা ভাই তোমরা ডিসাইড করো তোমরা কি করবে। আর ইমোট রয়্যাল ইভেন্ট ছাড়া স্কারলেট ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু ওয়েপনের একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ম্যাক্স 7 গানের স্কিনটা। এটি কিন্তু হচ্ছে আমাদের ওয়েপনের এই রিংডল ইভেন্টের কিন্তু মেন আইটেম। আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তবে ম্যাক্স 7 বাদে আমাদের রিংডল ইভেন্টে অন্য কোন ওয়েপনের ইনকিউটার রাখা হতে পারে সেটা কিন্তু এখনো কনফার্ম না। লিক্স রয়েছে এটা আমাদের উড পিকার কিংবা আমাদের এই যে ডেজার্টগুলোর স্কিনটা রয়েছে এটার কিন্তু ইনকিউটার রিংডল ইভেন্ট হতে পারে। দেখা যাক ম্যাক্স 7 ওয়েপনের সাথে আমাদের ইনকিউটার কোন ওয়েপন তারা দেয়। আমাদের তোমরা সবাই অবগত আছো স্কারলেট ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা আছে। নিয়ে তোমরা আগস্ট মাসের মোটামুটি 15 কিংবা 18 তারিখের মধ্যে কিন্তু একটি ফ্যাডিল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমি খুব ভালোভাবে জানি এই এন্ট্রি অ্যানিমেশনের ইভেন্টের জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, আর 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড ফ্যাডিল ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের ফ্যাডিল ইভেন্ট থেকে কিন্তু বের করে নেওয়া যাবে। তো তোমাদের যদি এই এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। আমাদের যতটুকু জানা গিয়েছে স্কারলেট ইভেন্ট স্পেশাল যে আমাদের বান্ডেলের রিংডল ইভেন্টে আসবে, এই রিংডল ইভেন্টে তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু একসাথে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখানে ইভেন্টের মেইন টিওর হিসেবে আমাদের নিউ সামুরাই ইনকিউটারের যে মেল বান্ডেলটা রয়েছে, যেটা আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হবে। বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জম্বি যে সামুরাই বান্ডেলটা রয়েছে, এটা তারা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দিবে। জম্বি সামুরাই বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের ওল্ড যে সামুরাই ইনকিউটার বান্ডেলগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এই ইনকিউটারের বান্ডেলগুলো কিন্তু অনেক বেশি রেয়ার, যেগুলো কিন্তু প্রথমবারের মতো আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের স্টিল অরিওর যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু তারা রাখবে। এবার বাকিটা তোমরা দেখো। তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ, স্কারলেট ইভেন্টটি শুরু হলে অবশ্যই নেক্সট মান্থে তোমরা কিন্তু একটি বোনাস টপ আপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যতটুকু আমি কনফার্ম হতে পেরেছি, এটা কিন্তু আমাদের লাকি বোনাস টাইপের টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। পরবর্তী মাসের ঠিক মাঝামাঝি পর্যায়ে হতে পারে সেটা আমাদের পরবর্তী মাসের 15 কিংবা 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই লাকি বোনাস টপ আপ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি লাকি বোনাস ইভেন্টের কনসেপ্ট সম্পর্কে তোমরা জানো, যেখানে আমাদের টপ আপ ইভেন্টে 5 থেকে 6টা বক্স কিন্তু রাখা হয়, যেখানে কিনা এক একটি বক্সের মধ্যে সর্বোচ্চ 1000 ডায়মন্ড আর সর্বনিম্ন কিন্তু 40 ডায়মন্ড রাখা হয়। এই ইভেন্টটি কমপ্লিট করে আমাদের বক্সগুলো ওপেন করে সর্বোচ্চ কিন্তু আমাদের 5 থেকে 10,000 ডায়মন্ড পাওয়ার কিন্তু সুযোগ থাকবে। সর্বনিম্ন হলো 4 থেকে 500 ডায়মন্ড কিন্তু পাওয়া যায়। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলেছি, এই ইভেন্টটা কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসের কিন্তু মোটামুটি মাঝামাঝি পর্যায়ে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তাছাড়া আগস্ট মাসে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা কিন্তু স্টার্ট হচ্ছে। এক্ষেত্রে স্কারলেট ইভেন্টের পাশাপাশি ওয়ার্ল্ড সিরিজ স্পেশালও কিন্তু আমাদের একটি ইমোটরাল ইভেন্ট কিন্তু আসবে, এবং সেই ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল যে থ্রোন ইমোটগুলো রয়েছে কিংবা আমাদের থ্রোন ইমোট কপি করে যে ইমোটগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। ফর এক্সাম্পল, উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের থ্রোন ইমোটকে কপি করে এই ইমোটটি, এবং তার পাশাপাশি আমাদের অরিজিনাল যে থ্রোন ইমোট, দুইটাই কিন্তু আমাদের এই ইমোটরাল ইভেন্টে অ্যাভেলেবেল তারা করে দিবে। তার চেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে থ্রোন ইমোটের পাশাপাশি তোমরা কিন্তু ইমোটরাল ইভেন্টে ই স্পোর্টস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিংবা এফএফডব্লিউএস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ইয়েট মাই ডাস্ট যে ইমোটা রয়েছে, অর্থাৎ কার্ড ড্যান্স যে ইমোটা রয়েছে, এই ইমোটা তোমরা কিন্তু ইমোটরাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট ইমোটরাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের নতুন যে লোল ইমোটা রয়েছে, এটাও তারা কিন্তু রিটার্ন করে দিবে। তো ইমোটরাল ইভেন্টের প্রত্যেকটি ইমোটে কিন্তু লেজেন্ডারি। এক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করো ইমোটরাল ইভেন্টের এই 4টা ইমোট বের করে নেওয়ার জন্য, যদি তোমার অ্যাকাউন্টে না থেকে থাকে। মোটামুটি 4000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু ইমোটরাল ইভেন্ট থেকে এই 4টা ইমোট বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ওল্ড ইলাইট পাস রিটার্ন রিলেটেড আপডেট। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ওল্ড ইলাইট পাসের বান্ডেলগুলো আমাদের কবে রিটার্ন করবে, কিংবা এই রিলেটেড কনফার্মেশন কিংবা কনফার্ম ডেটা জানানোর জন্য। তোমরা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কমেন্টস করতেছো যে ভাই অ্যানিভার্সারি তো শেষ হয়ে যাচ্ছে, এই মাস চলে যাচ্ছে, আমাদের ওল্ড ইলাইট পাস কেন রিটার্ন করছে না। আমি তোমাদের বলে দিই, তোমরা যতটুকু জানো একদম ভুল জানো। তোমরা একটু শান্ত হও, তাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে। প্রথমত বলি, অ্যানিভার্সারি ইভেন্টটা আমাদের জাস্ট এই মাসের জন্য, এটা তোমাদের একদম ভুল ধারণা। অ্যানিভার্সারি ইভেন্টটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু চলবে, কারণ তোমরা সবাই জানো সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের অ্যানিভার্সারি সারপ্রাইজ ইভেন্ট অর্থাৎ আমাদের নারুটো ইভেন্টটা কিন্তু আসবে।
এবার বলি আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল বান্ডেলের রিটার্নের বিষয়টি। প্রথমত বলি ইলাইট পাসের বান্ডেল রিটার্নের ইভেন্টটি কিন্তু আমাদের সারপ্রাইজ ইভেন্ট, কিংবা এটা কিন্তু হচ্ছে আমাদের আনপ্রেডিক্টেবল একটি কিন্তু ইভেন্ট না। ফ্রি ফায়ার অ্যানিভার্সারি ইভেন্টটা চলাকালীন অবস্থায় যে কোনো সময় কিন্তু আমাদের ওল্ড ইলাইট পাসের বান্ডেলগুলো কিন্তু রিটার্ন করতে পারে। রিটার্ন করবে না এমন চান্স একদমই কম, কারণ অলরেডি অ্যাডভান্স সার্ভার স্টোরে প্রত্যেকটি কিন্তু আমাদের ইলাইট পাসের বান্ডেল অ্যাড করা আছে। এক্ষেত্রে যে কোনো সময় এই ইভেন্টে কিন্তু কনফার্মেশন চলে আসবে, যেটা কিন্তু আমাদের নাউটো ইভেন্ট স্পেশাল এসেছে। হতে পারে আগস্ট মাসে চলে আসতে পারে, যেটা চান্স কিন্তু মোটামুটি 99%, আর তা না হলে সেপ্টেম্বর মাসে 100% কিন্তু আসবে। আশা করি হল অফ ইলিটস ইভেন্ট কিংবা আমাদের ইলাইট পাস রিটার্নের ইভেন্টের বিষয়ে আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।